অনুপাতে সকলকে স্বাগত জানাই। আর আজকের 28শে ডিসেম্বর আমাদের বাড়িতে একটু কেক টেক খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। পম্পাও এসেছে, আমাকে প্রচুর হেল্প করছে। আর তাহলে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে তৈরি করব রোজ কেক। আর আজকের আমাদের বাড়িতে লোকজন খাওয়া দাওয়া করবে, মানে বিকেলে কেকের জন্য সব আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করেছি। আর পাড়ার লোকজনকে সবাইকে আজকে দিয়ে দেব, তাই আমি রোজ কেক তৈরি করছি। প্রথমেই ডিম, চিনি আর সুজিটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে মেজারমেন্টটা হচ্ছে 1 কাপ ময়দা নিতে হবে, আর তার সাথে হাফ কাপ চিনি আর হাফ কাপ সুজি আর ডিম একটা জল দিয়ে ভালো করে ফেটাতে হবে। আর আমি এখনও পর্যন্ত ময়দা দিইনি, সুজি, চিনি আর ডিমটাকে দিয়ে এরকমভাবে অল্প জল দেব, দিয়ে আর একটু রেস্টে রেখে দেবো, ঘন্টা 2 মতন রেস্টে রেখে দেবো। আর এইভাবে ব্যাটারটা রেডি করে আমি মোটামুটি 2 ঘন্টার জন্যে একটা প্লেট চাপা দিয়ে রেস্টে রেখে দেব। আর এরপরে এর সাথে ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়েছি, জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করেছি। আর তেল কড়াতে দিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল লাগবে। আর এটা হচ্ছে রোজ কেকের একটা ছাঁচ আর কি, এইটা না হলে রোজ কেক তৈরি করা যায় না, লোহার তৈরি। আর এটাকে তেলের মধ্যে একদম ফুটন্ত তেলের মধ্যে রাখতে হবে, রেখে আর ব্যাটারে চুবাতে হবে, চুবিয়ে আর এর মধ্যে দিতে হবে। আর প্রসেসটা তোমরা দেখতেই পাচ্ছ কী করে তৈরি করবো। আর এরকম সুন্দর ফুলে যাবে আর এইরকম ধরনের হবে, একদম ক্রিস্পি। একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই জন্য এটা আমি একটু মেয়েকে শিখিয়ে দিচ্ছি যাতে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করতে পারে। আর সেই সময় আমি আলুর দমটা তৈরি করবো। আর প্রায় 10 কেজি আলুর দম তৈরি করেছিলাম। আর সবার জন্য লুচি করেছিলাম, আলুর দম করেছি, পায়েস করেছিলাম, আর মিষ্টি ছিল। আর এদিকে রোজ কেক ছিল, কেক ছিল, আর নিমকি, চানাচুর এইসব ছিল, আর চাও করেছিলাম। সবাই স্ন্যাক্স খেলো, খেয়ে রাত্রিবেলা লুচি, আলুর দম, পায়েস, মিষ্টি দিয়ে ডিনার করেছে, করে যে যার বাড়ি গেছে। আমাদের রিলেটিভরা তো এসেছিল, আর পাড়ার লোকজন ছিল, তাদেরও বাড়িতে গিয়ে সব কিছু দিয়ে এসেছিলাম। আর সেই জন্যেই প্রায় 10 কেজি আলুর দম করেছিলাম আর লুচি করা হয়েছিল। আর আমার বড় মেয়ে পরীক্ষা শেষ হতে 23 তারিখে চলে এসেছিলো। আর আসতে 23 তারিখ সন্ধ্যেবেলা আমরা মার্কেটিং করেছিলাম। আর 24 তারিখে ও চুলে হেয়ার স্পা করেছে, চুলের যাবতীয় করেছে, করে টোরে 25 তারিখে আমরা গির্জে গিয়েছিলাম। ওয়েট করে এটাতে আটকে যাক জিনিসটা। হ্যাঁ চল, এবারে চল। আবার কেউ বুঝলে আটকে গেছে। চল, থালা নিয়ে রেখে দে, হয়ে গেছে, তুলে নে। আর এই দুটো তৈরি করা হয়ে গেছে, একদম ক্রিস্পি সুন্দর হয়েছে। উল্টাচ্ছে না, এখন উল্টাচ্ছিস। আর এই নিচের ঘরে সব কিছু কাটাকুটি হচ্ছে, বাটাবাটি হয়ে গেছে। দিয়েছি একবার আলু সেদ্ধ করে নিয়েছি, আর একবার হচ্ছে আলু সেদ্ধ। আর এখানে চা বসিয়ে দিয়েছি, সবাই এসে গেছে। আর আলুর দম তো তৈরি করে নিয়েছিলাম, আর লুচির ময়দাটাও মাখা হয়ে গেছিলো। আমাদের যে হেল্প করে দিদি এসেছিলো, দিদি ময়দাটা মেখেছে। আর আমি আর দিদি মিলে ময়দাগুলো ঠিকঠাক করে সব লেচি কেটেছিলাম। আর তারপরে দিদিকে বললাম তুমি চলে যাও, কারণ দিদি আমাকে অনেকটাই হেল্প করেছিল কাটাকুটি সব কিছুতে। আর তারপরে 6টার সময় পম্পা এসে গেছিলো। আর পম্পা আসতে সুবিধা হয়েছে, আমি লুচিগুলো বেলে দিলাম আর ও সব ভেজে নিল। আর এইভাবে দুজনে অর্ধেক লুচি ভেজেছি, আর অর্ধেকটা ছিল। আর আমার ননদ সবাই চলে এসেছিলো, সবাই হেল্প করে বাদ বাকিকে করা হলো। দাদা আমাদের বড়দি কি বলবে আমি শুনবো। দাদারও তাই, দাদারও এইসব হইতে হবে না। হ্যালো করো প্লিজ। কোনো ক্লিপ নেই, হাতে এটা বল করে দাও।
আর সবাই এসে গেছিলো, তারপর থেকে আর কিছুই ভিডিও করতে পারিনি, সেরকমভাবে কিছুই আর শেয়ার করতে পারলাম না। আর যতটুকুনি তুলতে পেরেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও।